আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই যে বিশেষ করে ধার গ্রহণ এবং প্রদান সম্পর্কে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 10-এ এই উল্লেখ আছে এই বিষয়টি, এবং এই প্রশ্নটি বিগত পরীক্ষায় প্রশ্নটি 12 বার এসেছে, বিভিন্ন সময় বিভিন্ন বছরে 12 বার এই প্রশ্নটি এসেছে। তো যাই হোক, প্রথমে আমাদের এই কততম বিধিতে কি বলা আছে সে বিষয়গুলি শর্তসহ কি কি শর্ত আছে এখানে আইনের আলোকে বা বিধির আলোকে লিখতে হবে, এটা হচ্ছে বিষয়। তো শুরুতে আমরা লিখতে পারি এইভাবে: সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 10-এ ধার গ্রহণ ও প্রদান সম্পর্কে বলা হয়েছে। আমি আবার বলছি, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 10-এ ধার গ্রহণ ও প্রদান সম্পর্কে বলা আছে। আমরা জানি বিধি 5-এ, এই আইনের বিধি 5-এ, এই বিধিমালার বিধি 5-এ বলা ছিল উপহার দেয়া নেওয়া সম্পর্কে। আবার এই বিধিমালার বিধি 8-এ বলা ছিল সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ সম্পর্কে, আর 10-এ বলা আছে ধার গ্রহণ ও প্রদান সম্পর্কে। কি বলা আছে সেগুলো এখন দেখব। এখানে বলা আছে এখতিয়ারাধীন এলাকার বা দাপ্তরিক কার্য সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে ধার গ্রহণ বা প্রদান করা যাবে না। অর্থাৎ যে এলাকায় বিশেষ করে কর্মচারী কর্তব্যরত থাকবেন সেই এলাকার বা দাপ্তরিক কার্য সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে ঋণ নেওয়া বা দেয়া যাবে না বলা আছে। তবে যৌথ মূলধনী কারবার মানে কি, বিভিন্ন কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে না, যৌথ মূলধনী কারবার, এই যৌথ মূলধনী কারবারের যেমন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বা ডিবেঞ্চার, বন্ড, এগুলো কেনাবেচার ক্ষেত্রে, ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে স্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হবে না। অর্থাৎ যৌথ মূলধনী কারবারে যদি কেউ কোনো সিকিউরিটি ক্রয় করতে চায়, ঋণপত্র কিনতে চায়, বা ব্যাংক থেকে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেগুলি নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান, সেখান থেকে যদি কেউ ধার গ্রহণ বা ঋণ নিতে চায়, স্বাভাবিক লেনদেন করতে চায়, তাহলে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই বিধানটি। তার কারণ পারবে, সেক্ষেত্রে পারবে, এটা বলতে চাচ্ছে। এবং আরও বলা হয়েছে এখতিয়ারাধীন এলাকার কোনো ব্যক্তির নিকট থেকে ধার গ্রহণ করে আর্থিকভাবে দায়বদ্ধ হলে সংশ্লিষ্ট কর্মচারী সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট উক্ত অবস্থা সম্পর্কে ঘোষণা প্রদান করবেন। এখানে কি বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো কারণে কারো কাছ থেকে, যে ওই এখতিয়ারাধীন এলাকায় যদি কোনো কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেন এবং ঋণ গ্রহণ করার ফলে আর্থিকভাবে দায়বদ্ধ হন, তাহলে সংশ্লিষ্ট কর্মচারী মানে যে কর্মচারী ঋণ গ্রহণ করবেন তিনি যথাযথভাবে কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট ওই অবস্থা সম্পর্কে ঘোষণা প্রদান করবেন। তবে এখানে নন গেজেটেড কর্মচারীগণ অফিস প্রদানের মাধ্যমে বর্ণিত অবস্থা সম্পর্কে ঘোষণা প্রদান করবেন। অর্থাৎ নন গেজেটেড কোনো কর্মচারী যদি এই ধার গ্রহণ সংক্রান্ত বিষয়ে দায়বদ্ধ হন, তাহলে তিনি অফিস প্রধান, যে অফিসে চাকরি করেন সেই অফিস প্রধানের মাধ্যমে বা অফিস প্রধানের নিকট বর্ণিত অবস্থা সম্পর্কে ঘোষণা করবেন। এবং শেষে আরেকটি বিষয়, সেটি হচ্ছে নিবন্ধনকৃত সমবায় সমিতি হলে ঋণ গ্রহণ বা প্রদান করতে পারবেন। এই যে বিষয়টি হচ্ছে নিবন্ধিত বা রেজিস্টারভুক্ত কোনো সমবায় সমিতি হতে ঋণ গ্রহণ করতে পারবেন এবং সেখানে সেই সমস্ত সমিতিতে ঋণ প্রদানও করতে পারবেন, সেই সমিতি যদি নিবন্ধিত হয়, নিবন্ধনকৃত হয়। তো প্রিয় সুধীবৃন্দ, আমি একটা করে ছোট্ট বিষয়ে আলোচনা করার চেষ্টা করি অল্প সময়ের মধ্যে, যাতে কারো কোনো বোরিং ফিল না হয়। তো পরের সেশনে কি আলোচনা করবো একটু দেখে যাই। এই যে পরের সেশনে মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর, এই প্রশ্নটি না বিগত পরীক্ষায় 20 বার এসেছে। এই আইনের ধারার আলোকে, এই বিধানের আলোকে এই বিশেষ করে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।